হ্যালো বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই সন্ধ্যেবেলাতে তোমাদের দাদাভাই বলল হঠাৎ করে পরোটা খাবো। পরোটাটা উনি নাকি ফোনে দেখেছেন, ঠিক আছে। এই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম, আর এই দেখো রোলিং করে নিল, বেলে দিলাম তারপরে দেখো কেটে নিয়ে এইরকমভাবে ভাঁজ করে দিল। ভেতরে অনেকগুলো নাকি লেয়ার পড়বে এভাবে পরোটাটা বানালে পারে। আর সত্যি আর তোমাদের দাদাভাই একটা একটা করে কেটে এরকমভাবে আবারও বেলতে হবে, বুঝেছো। তারপরে এইদিকে দেখো আবারও বেলে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই এইদিকে ভাজছে পরোটাটা, আমি এদিকে বেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই এদিকে ভেজে নিচ্ছে। আর সত্যি সুন্দর হয়েছিল পরোটাটা খেতে, মানে আমরা যেরকম পরোটা বাড়িতে বানাই তার থেকে সত্যিই সুন্দর হয়েছিল। যেহেতু এক এক রকমের খাবার এক এক ধরনের এক এক রকম টেস্ট হয়, তো এটাও আর কি ওই রকম ধরনেরই হয়েছিল। আর মিষ্টি নিয়ে এসেছিলাম, আর এটা আমরা সন্ধ্যেবেলায় টিফিনে খাবো। হঠাৎ করে আমাদের এইরকমই যখন যা মাথায় আসে তখন তাই করে ফেলি, তারপরে আমরা এইরকম খাই। আর বাড়ির খাবার তো আমি বাড়িতে বানিয়েই খাই, মানে খাবারটা আমরা সবসময় বাড়িতে বানিয়ে খেতেই ভালোবাসি। দোকানের খাবার ছোটো ছেলেকে দিই না, কারণ ওর একটু শরীরটা খারাপ বলে। আর এই দেখো এইদিকে আমরা মানে 4 জন মিলে খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই ওইদিকে খাওয়া হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি, সত্যি সুন্দর হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলাতে এদিকে ছেলেকে বসে পড়েছি আর কি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর ছোটো ছেলেকে দেখো ওর বাবা